আসসালামু আলাইকুম এবং নমস্কার। বিদ্যাসাগরের জীবনী পড়তে গিয়ে বেশ কিছু মজার তথ্য জানতে পারলাম। সেখান থেকেই একটা মজার এবং গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। ছেলেবেলায় বিদ্যাসাগর যখন বিরাট ছাতা মাথায় নিয়ে দয়হাটা থেকে সংস্কৃত কলেজে পড়তে যেতেন, তখন দূর থেকে তাকে দেখাই যেত না। বিরাট ছাতার আড়ালে তিনি এভাবে ঢেকে যেতেন যেন মনে হতো একটা ছাতাই হেঁটে চলেছে। এছাড়াও গঠনগত এবং আকৃতিগত দিক থেকেও বিদ্যাসাগর ছিলেন খর্বকায়, অর্থাৎ ছোটখাটো চেহারার মানুষ ছিলেন তিনি। তার শরীরটা ছিল রোগাটে, তুলনায় মস্তিষ্কটা ছিল বেশ বড়। তার এরূপ আকৃতির জন্য ছেলেরা তাকে যশুরে কই বলে খ্যাপাত। এখন প্রশ্ন হলো, ছেলেরা কেন তাকে যশুরে কই বলতো? এর পেছনেও রয়েছে একটা মজার যুক্তি। একটা সময় ছিল যখন বাংলাদেশের যশোর জেলা থেকে কই মাছ আসতো কলকাতা। দীর্ঘ পথ অতিক্রম করে কই মাছগুলো যখন কলকাতায় এসে পৌঁছাতো, তখন দেখা যেত যে মাছগুলোর দেহটা শুকিয়ে গেছে, তুলনায় মস্তিষ্কটা রয়েছে আগের মতোই বড়। কই মাছের এরূপ দেহাকৃতির সঙ্গে তুলনা করেই বিদ্যাসাগরকে যশুরে কই বলা হতো। যশোর জেলার কই থেকে যশুরে কই। কথা শুনে ভারী রাগ করতেন বিদ্যাসাগর। অতিরিক্ত রেগে গেলে তিনি কথা বলতে পারতেন না। তারপরেও কথা বলবার চেষ্টা করলে তিনি তোতলাতে শুরু করতেন। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। এমনই মজার ভিডিও পেতে আমার পেজটা ফলো করুন। ভিডিও ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন। দেখা হবে আগামী নতুন এক মজার ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন। ধন্যবাদ।